হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম অ্যানিমেশনের আজকের পর্বে আমরা অসাধারণ একটা অ্যানিমেশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য টেল অফ ডেসপ্যারো, আর এর মানে হচ্ছে ডেসপ্যারোর গল্প। তো যাই হোক, এই সিনেমাতে আমরা ইঁদুরকে দেখতে চলেছি মেইন লিড ক্যারেক্টার হিসেবে। আর এখানে যে মেইন ইঁদুরটা থাকবে সে হবে একটা নাবিকের, আর সেই ইঁদুরটিকে নিয়ে একটা রাজ্যে যায়। তো যাই হোক, এটাকে আবার ইঁদুর বলা ভুল হবে, এটাকে খাঁটি বাংলায় সাধারণত চিকা বলে আর কি। রাজকুমারী পুরো গল্পটি শুনতে যায়, তো এর জন্য সে রাজকুমারীকে কথা দেয় সে পুরো গল্পটি নিজে পড়ে এসে তারপর তাকে শোনাবে। আবার এদিকে ডেসপেরোর বাবা মা জানতে পারে যে ডেসপেরো মানুষের সাথে গিয়ে কথা বলেছে, যেটা ইঁদুরদের জন্য পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু আমরা এদিকে দেখি ডেসপেরো কারো কথা শোনার পাত্র নয়, আর পুরো চারপাশে দর্শক রয়েছে এবং একটা ভয়ঙ্কর বিড়ালকে ছেড়ে দেওয়া হয় ডেসপেরোর সামনে। তবে বিড়ালটি চেনে বাঁধা ছিল, কিন্তু আস্তে আস্তে ওই বিড়ালটির চেন আলগা করতে থাকে এবং ওই বিড়ালটি ডেসপেরোকে আক্রমণ করতে থাকে। কিন্তু ডেসপেরোকে দেখে রোস্কিউরোর অনেক মায়া লাগে। সে ওই লিডারকে অনুরোধ করে ডেসপেরোকে যাতে বিড়ালটিকে খেতে না দেওয়া হয়, সে চায় আমি ডেসপেরোকে খাবো। তো এটা শুনে ওই চিকার লিডার খুশি হয় এবং সে ভাবে রোস্কিউরো তাহলে অবশেষে তার মতো নিষ্ঠুর হচ্ছে। তো এরপর ডেসপেরোকে রোস্কিউরোর হাতে তুলে দেওয়া হয়। কিন্তু রোস্কিউরো যেটা করে, সে ডেসপেরোকে নিয়ে তার ঘর ঢোকে, আর রাজকুমারী তখন ওই দরজাটা বন্ধ করে দেয়। আর আমরা বুঝতে পারি বিড়াল ওই চিকার লিডারের কেল্লা ফতে করে দিয়েছে। আর এরপর আমরা দেখি রাজকুমারীর কাছে রোস্কিউ ক্ষমা চায়, আর রাজকুমারীও রোস্কিউকে ক্ষমা করে দেয় এবং রাজকন্যা বুঝতে পেরেছে ওর মাঝে মারা গিয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল। আর ওদিকে আমরা দেখি রাজকুমারীর সেই দাসী মানে মিগো জেলে বলতে পারবো, তোমাদের একটা অন্য ধরনের এন্টারটেইন করতে পারবো। তো সেজন্য হলো নতুন ভয়েস যদি আসে সেটা তোমাদের একসেপ্ট করা উচিত, যাতে আমি র্যান্ডম ভিডিও চ্যানেল, র্যান্ডম অ্যানিমেশন বা স্যাভেজ থেকে অবসর নিতে পারি। অ্যাকচুয়ালি 1 বছরের মধ্যে আমি অবসর নিতে চাই এইসব চ্যানেল থেকে। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।